সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৬৩ নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবী, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নাই, সেই নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৬৩ নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন এর প্রথমে বলেছেন, ইদা জাআকাল মুনাফিকুন, রাসূল যখন আপনার কাছে মুনাফিকরা আসে। মুনাফিক, এই সূরার নাম হচ্ছে মুনাফিক, মুনাফিকুন। অনেক যখন যাদের অন্তরে নিফাক রয়েছে, দ্বিমুখী আচরণ রয়েছে, ছগলখড়িকে যারা করে, ইত্রামি যারা করে, বলে একটা করে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে বলেছেন, হে রাসূল যখন এই মুনাফিকরা আপনার কাছে আসে, যাদের অন্তরে নিফাক রয়েছে, যারা মুখে একটি বলে কাজে অন্যরকম বলে, এই লোকেরা যখন আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এরা এসে কসম খেয়ে বলে যেই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। অর্থাৎ তারা পরিপূর্ণ মুসলমান হিসাবে দাবি করে যে আমরা পরিপূর্ণভাবে আপনাকে মানি, রসুল হিসাবে মানি, আপনার উপর আসা কিতাবকে মানি, আমরা আপনাকে অনুসরণ করি। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, ও রাসূল তারা যে আপনাকে সাক্ষ্য দিচ্ছে যে আপনাকে তারা রসুল হিসাবে জানে, রসুল হিসাবে মানে, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, তিনি কিন্তু অবশ্যই জানেন যে আপনি আল্লাহর রসুল হিসাবে প্রেরিত হয়েছেন। অর্থাৎ তাদের সাক্ষী আর আল্লাহর সাক্ষী দুইটার মধ্যে আল্লাহ বুঝিয়েছেন যে আপনি যে সত্য নবী এটা তো সবাই জানে, এটা আল্লাহ রসুল, আল্লাহ রসুল হিসেবে আল্লাহ আপনাকে সিলেক্ট করে আপনাকে প্রেরণ করেছে। কিন্তু মুনাফিকরা যে সাক্ষী দিচ্ছে, যে কসম করে বলতেছে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তাদের এই সাক্ষীটা আসলে মিথ্যা সাক্ষী। তারা মুখে আপনাকে রসুল বলে, কিন্তু তাদের অন্তর দিয়ে তারা আপনাকে রসুল বলে না, তারা আপনাকে প্রকৃতভাবে অনুসরণ করে না, তারা আপনাকে রসুল হিসাবে প্রকৃতই মানে না। শুধুমাত্র মৌখিকভাবে আপনাকে সাক্ষ্য দিয়ে তারা নিজেরা বাঁচার জন্য, অথবা নিজেরা কোনো দোষ ত্রুটি গোপন করার জন্য, অথবা আপনার কাছে ভালো সাজার জন্য, অথবা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তারা এই ধরনের সাক্ষ্য দেয়। বনু মুস্তালিকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গনিমতের আশায় এই মুনাফিকরাও বনু মুস্তালিকের যুদ্ধেই অংশগ্রহণ করে। ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সহ যখন ফিরতেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, সে তার এর মধ্যেই বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার সময় পানির কিছু সংকট দেখা গেল, পানি পাওয়া যাচ্ছে না।
অতঃপর একটি কূপের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাঁবু খাটালেন। কিন্তু পানির সংকটের কারণে ওই পানি নিয়ে একটু কাড়াকাড়ি ছিল। এমনকি সাহাবীদের মধ্যে হযরতে ওনার নাম হচ্ছে একজন সাহাবী ইবনে সাদ আল আল গিফারি, জাররাহ ইবনে সাদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর মধ্যে কথোপকথন কাটাকাটি হয়। এমনকি দুইজন সাহাবী ছিলেন, একজন ছিলেন মুহাজির, একজন ছিলেন আনসার। অর্থাৎ তাদের মধ্যে একটু বিভক্তি দেখা গেল যে মুহাজির এবং আনসার, এবং একজন ডাক দিলেন যে এই আমি মুহাজির, এই আনসার সাহাবী আমার উপর বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে সাহায্য করো। অপর পক্ষে উনি বললেন যে আমিও আনসার সাহাবী, এই মুহাজির সাহাবী আমার উপর বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে সাহায্য করো। এর মধ্যে দেখা গেছে তার কথা শুনে কয়েকজন প্রলুব্ধ হয়ে কয়েকজন না বুঝেই তাদের পক্ষে চলে গেলেন। দুই পক্ষ এখন টিম হয়ে গেল, দুইটা দল হয়ে গেল, মনে হচ্ছে এখনই ঝগড়া শুরু করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার সাথে সাথে ঘটনাস্থলে আসলেন এবং সাহাবীদেরকে অত্যন্ত ভর্ৎসনা করলেন এবং বললেন যে তোমরা কি হলো, কিভাবে তোমরা আগের মতো জাহেলদের মতো আচরণ করতে পারো? তোমরা আবার তোমাদের দল, তোমাদের গোষ্ঠী, তোমাদের জাতীয়তা নিয়ে তোমরা কিভাবে কাজ করো, অথচ আল্লাহর দ্বীন পাওয়ার পরে তোমরা কিভাবে আবার আগের জায়গায় ফিরে যাও? সাহাবীরা অত্যন্ত লজ্জিত হলেন। তেনারা বুঝতে পারলেন যে আমরা না বুঝে কত বড় অপরাধ না করেছি। কিন্তু এই ঘটনা যখন মুনাফিকরা জানলেন, দেখলেন, তারা চাইলেন যে এই আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার জন্য। তারা চাইলেন যে সাহাবীদের মধ্যে বিভক্তিটা প্রকৃত বিভক্তি বানাই দেওয়ার জন্য। ইতিপূর্বে যে সাহাবীরা ঝগড়া করেছেন, এখন আবার তারা ভাই হয়ে গেছেন, আবার মিলে গেছেন, আবার একসাথে হয়ে গেছেন। তারা বুঝতে পারলেন তারা ইতিপূর্বে ভুল করেছেন, তাদের ভুল সিদ্ধান্ত ছিল, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিন্তু মুনাফিকরা এটা মানতে পারল না। মুনাফিকরা এটাকে আগুনে ঘি দিয়ে আরো একটু উতরাইয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করলো। এমনকি তারা একটা গোপন বৈঠক বসলো। গোপন বৈঠক বসে সাহাবীদের মধ্যে কিভাবে বিভক্তি করা যায় সে আলোচনা করলো। এমনকি তারা বললেন যে মুনাফিকরা সিদ্ধান্ত নিলে যে আমরা মদিনায় গিয়ে এই বিভক্তিটা আরো বৃদ্ধি করে দিব, যাতে মুহাজির সাহাবীরা এখান থেকে বের হয়ে যেতে হয়, লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে আমরা অবশ্যই তাদেরকে বের করে দেব। সেজন্য আমরা আনসার সাহাবীদেরকে অর্থাৎ আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে ডেকে, সাহাবীদেরকে ডেকে তাদেরকে বলবে যে তোমরা কি করেছো? তোমরা এই মুহাজিরদেরকে, উদ্বস্তুদেরকে জায়গা দিয়ে তাদেরকে লালন পালন করে খাওয়াইয়া দাওয়াইয়া তোমরা এরাও বিভক্তি তৈরি করতেছ। এইভাবে তারা বিভক্তি তৈরি করতেছিলেন। ওই বৈঠকে একজন সাহাবী ছিলেন, উনি এটা মানতে পারলেন না। উনি বললেন, উনি সাথে সাথে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরে মুনাফিক সর্দারকে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন। সে অস্বীকার করলো। সে আল্লাহর কাছে কসম করে বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আপনাকে রাসূল হিসাবে মানি, আমি কোনোভাবে আপনার প্রতি বিভক্ত করি না। অতঃপর সাহাবী, যেই সাহাবী রাসূলুল্লাহকে ঘটনাটা জানালেন, উনি একটু লজ্জিত হয়ে গেলেন। কি ব্যাপার? সে সাক্ষী দিয়ে এভাবে বললেন, আর রাসূল কি আমাকে সন্দেহ করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই সূরা নাজিল করে ওই সাহাবীকে সান্ত্বনা দিলেন, না, মুনাফিকরা আসলে মিথ্যা কথা বলে, তারা মিথ্যা কসম করে, মিথ্যা সাক্ষ্য দেয়। তারা কিন্তু প্রকৃত বাক্যে মিথ্যা বলে বলে মানুষের সাথে ভালো হওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা যে শপথ করে বসে, আসলে তাদের এই শপথটা হচ্ছে মিথ্যা শপথ। এটা তারা ঢাল হিসাবে ব্যবহার করে, কথায় কথায় কসম করে বলে যাতে মানুষ তাদেরকে বিশ্বাস করে। তারা বাঁচার জন্য এইসব কসম করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমকে, তাদের শপথকে, তাদের
তারা যেই শপথ করে, প্রমিস করে, এটাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আসলে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, মানুষদেরকে সরানোর জন্য সব সময় চেষ্টায় লিপ্ত থাকে। তারা আসলে আল্লাহ এবং তার রাসূলকে মান্য করে না। এই মুনাফিকেরা আল্লাহ এবং রাসূলের পথে বাধা দেয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন তারা যে কাজ করে, তাদের যে কর্ম, তারা যে আদর্শ নিয়ে চলাচল করে, এটা খুবই নিকৃষ্ট। এটা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট কর্ম হিসাবে পরিগণিত হয়। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন এই মুনাফিকদের চরিত্রটা হচ্ছে এরকম, তারা যালিকা বিআন্নাহুম আমানু, এটা এই জন্যই যে তারা করে, এই জন্য মিথ্যা শপথ করে, এইভাবে তারা মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কারণ হচ্ছে তারা প্রথমে ঈমান আনে, সুম্মা কাফারু, আবার কুফরি করে ফিরে যায়। ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ বলেন এই যে তারা একবার ঈমান আনে, একবার বিশ্বাসঘাতকতা করে, একবার বিশ্বাস করে, একবার বিরুদ্ধাচরণ করে, একবার আল্লাহর রাস্তায় নামে, তিনবার তারা তার বিরোধিতা করে। আল্লাহ বলেন এই কারণে ফাতুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর অঙ্কিত করে দেওয়া হয়, তাদের অন্তরে সিল মোহর মেরে দেওয়া হয়, তাদের অন্তর বন্ধ করে দেওয়া হয়, তাদের অন্তরকে একদম তালাবদ্ধ করে দেওয়া হয়, যাতে তারা সত্য দেখার পরেও আর সত্য গ্রহণ করার তৌফিক পায় না। ফাহুম লা ইয়াফকাহুন, এর মানে হচ্ছে তারা একদম নির্বোধ, তারা একটু তাদের কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে পারে না, তারা অবুঝ। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, ও রাসূল যখন আপনি ওই মুনাফিকদেরকে দেখতে পাবেন, وَإِذَا رَأَيْتَهُمْ, যখন আপনি ওই মুনাফিকদেরকে দেখবেন, তো জীবুকা, আপনার কাছে আশ্চর্য মনে হবে যে এই রকম পরিপাটি চেহারার, এই রকম গঠন, আজসামুহুম, তাদের শারীরিক যে গঠন, তাদের যে বেশভূষা, এগুলো দেখে আপনার কাছে আশ্চর্য মনে হবে যে এই কি মিথ্যা কথা বলতে পারে, এই কি ধোঁকাবাজি করতে পারে, এই কি এই ধরনের মিথ্যা শপথ করে বেড়াতে পারে। রাসূল আপনার কাছে এটা বিস্ময়কর মনে হবে, বা আপনি তার দেখে মুগ্ধ হবেন, তার চেহারা এত সুন্দর। ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি তাদের চেহারা, তাদের শারীরিক গঠন কিংবা বেশভূষা দেখে আপনি মুগ্ধ হবেন। ওয়া ইন ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম, আর ওয়াইয়াকুলু, তারা যে কথাগুলো বলে, তাসমা, আপনি এটার প্রতি একটু লক্ষ্য করেন, একটু শুনেন, ভালো করে খেয়াল করেন, তারা কখন কসম করে। সাধারণভাবে সবাই জানে এখানে আপনি রসুল, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, কিন্তু সে এসে এখানে কসম করে বলে, সে আপনাকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করে। তাসমা, আপনি তার কথাগুলো শুনুন, লিকাউলিহিম, তার কথাগুলো, তারা কিভাবে কথা বলে, কি ধরনের কথা বলে, কি ধরনের শপথ করে বেড়ায়। কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা, খাসাব মানে হচ্ছে কাঠ। আল্লাহ বলেন তাদের চরিত্র, তাদের কথাবার্তা যেন এরকম হলো যে একটা মজবুত দেওয়ালের সাথে একটা কাঠকে হেলান দিয়ে রেখে দেওয়া হয়, যেটা ওই দেওয়ালের কোনো উপকার হয় না, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অথবা সাজানোর জন্য এটা হয়। এই ব্যক্তিদের এই কসমগুলো আসলে তাদের ঈমানের কোনো কাজে আসে না, বা মুমিনদের, বা আপনি যে আল্লাহর রাসূল বা যে ইসলামের কোনো কাজে আসে না। এরা মানুষদেরকে দেখানোর জন্য একটু হেলান দিয়ে, এরকম একটু সাজগোজ করে, একটু বেশভূষা দিয়ে ঘুরে বেড়ায়, একটু মুসলিম সাজে, একটু ভালো পরিপাটি সাজে, সপ্তাহে একদিন সুন্দর করে আসে, আর 6 দিন বা 7 দিনের আর কোনো নামাজে তাদের কোনো খবর থাকে না। রাসূল আপনি দেখতে পাবেন কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা, মনে হচ্ছে যে দেওয়ালে শুকনো কাঠের গুঁড়ার মতো,
ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, কিন্তু এই মুনাফিকদের অবস্থা হচ্ছে এরকম, যখনই তারা কোনো শব্দ শুনে, শোরগোল শুনে, যখনই মনে হচ্ছে রসুল কোন একটা আদেশ দিচ্ছে, তারা ধারণা করে দেয় মনে হচ্ছে তাদের বিরুদ্ধেই কোনো একটা ফয়সালা দেওয়া হচ্ছে। কারণ চোর সবসময় মনে করে যে কোনো সময় আমরা ধরে ফেলবে। চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে। চোর যেখানেই থাকে, আপনি গভীর রাতে দেখবেন, আপনি ওযু করতেছেন, চোরে মনে করবে যে আমাকে মনে হয় ধরার জন্য সে এসেছে। আল্লাহ বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যেই কোনো শব্দ শুনলেই, কোনো সাউন্ড শুনলেই, কোনো আওয়াজ শুনলেই, কোনো ধ্বনি শুনলেই তারা মনে করে যে আমাদের বিরুদ্ধে হয়তো বা এখনই ফয়সালা হয়ে গেছে, আমরা এখন ধরা খেয়ে যাব। হুমুল আদু, আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃত শত্রু, এরাই হচ্ছে আসল শত্রু। হুমুল আদু ফাহজারু ফাহজারুহুম ফাহজারুহুম, ও রাসূল আপনি এদেরকে বিতাড়িত করে দেন, এদেরকে ছেড়ে দেন, এদের কথা চিন্তা করেন না, এরা ধ্বংস হবেই, এরাই শত্রু, এদের ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান, এদের কথাগুলো, এদের শপথগুলো আপনি বিশ্বাস করবেন না। ফাহজারুহুম কাতালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করবেন, এদের ব্যাপারে সিদ্ধান্ত হবে, এদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হয়ে গেল, এরা ধ্বংস। আন্না ইউফাকুন, সুতরাং এরা বিভ্রান্ত হয়ে কোথায় যাবে, এরা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তাদের চিন্তাধারা কি, তারা আসলেই শপথ করে, মিথ্যা শপথ করে, অথবা যত ভালো সাজে, তারা আসলে কোন দিকে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন। এরা ধ্বংস হবেই হবে, বাঁচার জন্য এদের কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদের মধ্যে যারা এখনো নামাজ পড়ে কিন্তু নামাজের একাগ্রতা আসে না, একবারও সে যদি চিন্তা করে যে আমার এই একাগ্রতা কেন আসে না, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে তার অন্তরে এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমান পরিপূর্ণ না হলে কিন্তু ওই মুনাফিকদের অবস্থা হচ্ছে এরকম, যে এই নামাজ পড়েছে কিন্তু পিছনে গিয়ে আরেকজনের ক্ষতি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নিফাক থেকে মুক্ত করে দেন। আমিন আমিন। ওয়াইদা কিলা লাহুম, এই মুনাফিকদেরকে যখন বলা হয় তাআলাউ ইয়াস্তাগফির লাকুম, যখন তাদেরকে বলা হয় তোমরা ইতিপূর্বে যে কর্মগুলো করেছো, যে অবাধ্য আচরণ করেছো, যে বিরোধিতা করেছো, যেই চগলখড়ি করেছো, যে নেফাকি তোমরা কর্মকাণ্ডের মধ্যে পরিণত করেছো, তাআলাও ফিরে আসো এখান থেকে, ওই কর্ম থেকে, অপকর্ম থেকে তোমরা ফিরে আসো। ইয়াস্তাগফির লাকুম, রাসূলুল্লাহ তাহলে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ইতিপূর্বে সব ভুল তোমাদের মাফও হয়ে যেতে পারে। লাওয়াউ রুউসাহুম, দেখবেন এরা কি করে, আস্তে মাথাটা ফিরে নেয়, ভেটকি মারে যে না আমাদের দরকার নাই, কি হবে, আমাদের কিচ্ছু হবে না, আমরা ধরাও খাবো না, আমাদের কোনো শাস্তিও হবে না, আমরা যখন ধরা খাবো তখন আবার মিথ্যা কসম করে আবার বাঁচার জন্য বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন একজন সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইকে গিয়ে বললেন যে দেখো, ইতিপূর্বে তুমি যে যা করেছো সবাই জেনে গেছে, তুমি যদি এখনো রসুলের কাছে যাও, রসুল যদি তোমার জন্য ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তোমারে ক্ষমা করে দিবে। সে কি করলো, সেটাকে তিরস্কারের ছলে ছেড়ে দিল যে না, এগুলো কিচ্ছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই এদেরকে বলা হয় তোমরা ক্ষমা চাও, তোমরা ক্ষমার জন্য রসুলের কাছে যাও,
আল্লাহর রসুল তোমাদের জন্য ক্ষমা করবে, ক্ষমা চাইবেন, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তারা তখন তাদের মাথাকে ফিরিয়ে নেয়, তারা তাদের মাথা ঘুরিয়ে নেয়। ওয়ারাআইতাহুম, আপনি তাদেরকে দেখতে পাবেন, ইয়াসুদ্দুন, তারা তখন সদ্দায় হচ্ছে বাধা প্রদান করে। অহম মুস্তাকবিরুন, তারা অহংকার বশত তখন নিজেদেরকে ওই সত্য দিন থেকে ফিরিয়ে নেয়। যেই কথাটা তারা শপথ করে বলে, তাদের কর্ম থেকে তারা এখান থেকে ফিরে আসে। তারা আর তাদের ওই সে আবার ওই নেতৃত্ব পাওয়ার জন্য সে এই অপকর্মগুলো করে। আল্লাহ বলেন এটা হচ্ছে তারা অহংকার বশত করে। সাওয়াউন আলাইহিম, ও রাসূল, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতাম, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান, লাহুম, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান, আমলাম তাস্তাগফির লাহুম, অথবা যদি তাদের জন্য ক্ষমা নাও চান, এই দুইটাই সমান। অর্থাৎ এদেরকে আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে আর ক্ষমা করব না। এদের অন্তরে একদম মোহরঙ্কিত হয়ে গেছে, এদের অন্তর একদম তালাবদ্ধ হয়ে গেছে, আর সত্য দিন নেওয়ার মতো তাদের অন্তর নেই, পচে গেছে। সুতরাং আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা নাই চান, আমি কিন্তু আল্লাহ তাদের জন্য ক্ষমা করব না, তারা সমান, এদের জন্য আর ক্ষমা নেই। আল্লাহ বলেন আমি তাদের জন্য কখনোই ক্ষমা করব না, তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই ধরনের মুনাফিকি, নেফাকি অন্তর থেকে আমাদের অন্তরকে পবিত্র করে দেন। আমিন, আমিন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন যারা এই মুনাফিকের মধ্যে থাকে, এই ফুসুকিতে থাকে, এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে, যারা সব সময় এইভাবে অন্যায় করতে থাকে, আল্লাহ কখনো এই সব ফাসিকদেরকে, পাপিষ্টদেরকে, অপরাধীদেরকে কখনোই হেদায়াত দেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুমুল্লাযীনা ইয়াকুলুন লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এমনকি মুনাফিকরা তখন ওই বৈঠকের মধ্যে বসে বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা মদিনায় গিয়ে সবাইকে বলবো যে কোনোভাবে যেন মদিনায় তারা আর মুহাজির সাহাবীদেরকে সহযোগিতা না করে। হুমুল্লাযীনা ইয়াকুলুন, এই লোকেরা তখন বলতেছিল এরাই হচ্ছে তারা যারা বলে বেড়ায় লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, যে তোমরা রসুল এবং রসুলের আশেপাশে যারা আছে এদের ব্যাপারে, এদের জন্য কোনো খরচ করবা না, কোনো দান করবা না, কোনো ধরনের সহযোগিতা করবা না, কোনোভাবে তাদের পিছনে খরচ করবা না। হাত্তা ইয়ানফাদ্দু, যেন তারা সরে পড়ে, যাতে মুহাজিররা এখানে কষ্ট পেয়ে তারপর মদিনা থেকে চলে যায়। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষেরা, ও মুনাফিকরা, ও যারা মনে করেছো যে তোমরা আল্লাহর রাস্তায় সহযোগিতা করবা না, আল্লাহর রসুলকে সহযোগিতা করবা না, মুসলমানদেরকে সহযোগিতা করবা না, তোমরা মনে রেখো ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ আর জমিনের যত খাজানা রয়েছে, যত মালিকানা রয়েছে, যত সম্পদ রয়েছে, সব কিছুর মালিক কে? আল্লাহ। তোমরা কি মনে করেছো এটার মালিক তো আমি। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আল্লাহ বলেন আসল কথা হচ্ছে মুনাফিকরা এটা আসলে বুঝতেই পারে না। নাউজুবিল্লাহ। এরা সম্পদকে কিছুদিন জন্য পেয়ে এটাকেই চিরস্থায়ী মনে করে। এরা মনে করে না এই সম্পদই তারা বাঁচাবে, এই সম্পদই তার। আল্লাহ বলেন না, এই সম্পদ তো তোমার নয়, এই সম্পদ হচ্ছে আমার। মুনাফিকরা এটা বুঝতেই পারে না। ইয়াকুলুনা লাইন রাজা'না ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল।
নাউজুবিল্লাহ। এই মুনাফিকরা তখন সিদ্ধান্ত নিয়েছে, তারা পরামর্শ করেছে, ইয়াকুলুন, তারা বলে, লা ইর রাজা'না ইলাল মাদিনা, আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু, আমাদের মধ্যে যারা সম্মানিত আছে, অর্থাৎ সে নিজেকে সবচেয়ে সম্মানিত মনে করে, যে নেতৃত্ব তার হাতে আছে। আল্লাহ বলেন এই মুনাফিক সিদ্ধান্ত নিয়েছে, মুনাফিকরা সিদ্ধান্ত নিয়েছে, আমরা যারা নেতৃত্বে আছি, আমরা মদিনায় যাওয়ার পরে অবশ্যই মিনহাল আদাল, এই মদিনার মধ্যে যারা আগত হয়েছে, রসুল সহ সাহাবীরা যারা এসেছে, এদেরকে তারা নিকৃষ্ট মনে করেছে। নাউজুবিল্লাহ। আমরা এই সাহাবীদেরকে মদিনা থেকে বের করে দেব। নাউজুবিল্লাহ। মুনাফিকরা সেদিন সিদ্ধান্ত নিয়েছে যেই আমরা প্রথমে মদিনায় গিয়ে আনসার সাহাবীদেরকে বিভিন্নভাবে কুপরামর্শ দিব, যাতে তারা মুসলমানদের পিছনে আর কোনো খরচ না করে, এবং আমরা যখন দেখব যে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেছে, তারা অভাবে পড়ে গেছে, তখন আমরা তাদেরকে, আমরা যারা সম্মানিত আছি বা আমরা এখানকার যারা বাড়িওয়ালা আছি, আমরা এখান থেকে তাদেরকে বের করে দিব। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন মুনাফিকরা মনে করেছে তারা সম্মানিত আর রাসূল পদদলিত, কখনো নয়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহ বলেন প্রকৃত সম্মান, মালিকানা, ক্ষমতা আল্লাহর। ওয়ালি রাসূলিহি, আর আল্লাহ এটা দিয়েছেন তার রাসূলকে। ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, রাসূল এবং মুমিনদেরকে। ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু মুনাফিক যারা আছে, লা ইয়ালামুন, এরা একটু বুঝতে পারে না, এটা জানি না। সুবহানাল্লাহ। সম্মানিত কে, কিন্তু তারা সেটাই বুঝে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদাররা, তোমরা কখনো মুনাফিকদের মতো হবে না, যে সম্পদকে চিরস্থায়ী মনে করবা না, যে এই সম্পদ তোমার, এটা মনে করো না। সুতরাং এই সম্পদ তোমার সন্তান যখন যেন কখনোই আল্লাহর জিকির থেকে তোমাকে সরায় না নেয়। তোমাদেরকে কখনো তোমাদের ধন মাল সন্তান যেন আল্লাহর জিকির থেকে উদাসীন না বানিয়ে নেয়। ও ঈমানদাররা, মুনাফিকদের মতো এরকম উদাসীন হইও না, যে কে সম্মানিত এটাই বুঝে না, এই সম্পদের মালিক কে সেটাই বুঝে না। তোমরা যেন কখনোই তাদের মতো না হও। ওমাইয়াফআল, যে ব্যক্তি ওই মুনাফিকদের মতো হয়ে যাবে, মুনাফিকদের মতো কাজ করবে, এই সম্পদ তার মনে করবে, সে আল্লাহর জিকিরের থেকে সরে যাবে, উদাসীন হয়ে যাবে, সন্তানের পিছনে ঘুরে কিংবা সম্পদের পিছনে ঘুরে, কিংবা সন্তান সম্পদ নিয়ে অহংকার করে সে আল্লাহর সাথে বিরোধিতা তৈরি করবে, আল্লাহর আইন থেকে বিরুদ্ধবাদী হয়ে যাবে। আল্লাহ বলেন ওমাইয়াফআল, যে ব্যক্তি মুনাফিকদের মতো কর্ম করবে, যালিকা, যে ব্যক্তি এরকম কাজ করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা সবাই ক্ষতিগ্রস্ত হবে, এরা সবাই জাহান্নামে যাবে, এরা সবাই আগুনে পড়বে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওয়ানফিকু মিম্মা রাযাকাকুম মিন ক্বাবল, সুতরাং ঈমানদারেরা, ওই কর্ম থেকে বাঁচতে হলে, মুনাফিকদের ওই নীতি থেকে বের হতে হলে, মুনাফিকরা যেরকম সম্পদ আর সন্তানের পিছনে ঘুরে, যদি তোমরা এখান থেকে বাঁচতে চাও, আনফিকু, ব্যয় করতে থাকো, মিম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছে সেখান থেকে। মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত, তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার পূর্বে তোমরা এরকম কিছু ভালো কাজ করে, কিছু দান করে, কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে তোমরা নিজেদেরকে পবিত্র করে নাও। সুবহানাল্লাহ। ফায়াকুলু রাব্বি, যাতে তোমরা এরকম কথা না বলতে হয়, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব,
আমার রব আমাকে আরো কিছু কাল অবকাশ দিন, যাতে আমি কিছু দান খয়রাত করে পবিত্র হতে পারি, কিছু ইনকাম করতে পারি, কিছু যাতে দান খয়রাত করে আমি আখেরাতের জন্য কিছু করে নিতে পারি। মুনাফিকদের মতো ওই রকম হইও না, বরং তোমরা মৃত্যু আসার আগেই ওই রকম হয়ে যাও, কিছু দান খয়রাত করো, কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, যাতে মুনাফিকদের মতো ওই রকম না হও, যাতে মৃত্যু এসে গেল আর মৃত্যুর পরে এসে বলো যে আল্লাহ আমারে একটু সুযোগ দেন, আমি এখন দুনিয়াতে যাইয়া অনেক সাদাকা করব, অনেক ভালো কাজ করব এবং আমি নেককার বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হতে পারি। এরকম যেন না করতে হয় তোমাদের। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন আজাল মানে হচ্ছে নির্দিষ্ট ক্ষণ। প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্দিষ্ট ক্ষণ আছে, যার যে বয়সে আল্লাহ যেই ক্ষণ দিবেন। কখনো কোনো মানুষের অপমৃত্যু হয় না, আমরা মনে না অকাল মৃত্যু হয়ে যায়, এরকম হয় না, বরং তার জন্য ওই নির্দিষ্ট ওই সময় ওই জায়গায় ওইভাবেই মৃত্যু ছিল। সুতরাং আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহ, আল্লাহ কখনোই অবকাশ দিবেন না, দেরি করাবেন না কোনো ব্যক্তিকে। ইযা জাআ আজালুহা, যখন তার ওই ক্ষণ চলে আসে, যখন তার ওই ক্ষণ চলে আসে, সে যে অবস্থায় থাকে, কথা বলতে থাকুক আর গাড়ি চালাতে থাকুক, ঘুমায়া থাকুক আর হাঁটতে থাকুক, ওই অবস্থায় তার যখন ক্ষণ চলে আসে, আল্লাহ বলেন কখনোই কাউকে আমি অবকাশ দেই না। সুতরাং ওই মৃত্যুর আসার আগে, ওই ক্ষণ আসার আগে, ওই সময় আসার আগে তোমরা এবার আল্লাহর রিজিক থেকে, আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছে এখান থেকে তোমরা ব্যয় করতে থাকো। এটাকে আঁকড়ে ধরে না, আঁকড়ে ধরে পরবর্তীতে এই কথা বলতে এসো না যে আল্লাহ আমারে আরেকটু সুযোগ দেন, আমি যাই এখন দুনিয়াতে অনেক সাদাকা করব আর নেককার বান্দা, নেককার দল, নেককার গোষ্ঠী, নেককার টিমের সাথে গিয়ে আমি কাজ করব। এই কথা যেন তোমাদের না বলতে হয়, কারণ আল্লাহ কখনো কোনো ব্যক্তির ক্ষণ চলে আসার পর আর অবকাশ দিবেন না, আর সুযোগ দিবেন না, আর কোনো ধরনের তার জন্য ফুসরাত থাকবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোমরা যা করো না কেন সব কিছু খবর রাখেন কে? আল্লাহ। ও ইমানদারেরা, তোমরা যা করো সব খবর আমি আল্লাহর কাছে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি। সুতরাং তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের ওই ক্ষণ আসার আগেই তোমরা সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের ওই ক্ষণ আসার আগে কিছু সাদাকা করো। তোমরা যদি বাঁচতে চাও, ওই ক্ষণ আসার আগে তোমাদের ইমানকে পরিপূর্ণ করে নাও। যে নিফাকি রয়েছে ওই নিফাকি থেকে তোমরা মুক্ত হয়ে যাও। ওই মুনাফিকদের মতো মিথ্যা শপথ করে বেড়ায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিফাকি থেকে মুক্ত করে দেন, আমরা যেন পরিপূর্ণ ইমানদার হতে পারি সে তৌফিক দান করেন। আমাদের রিজিক থেকে যেন আমরা সাদাকা করতে পারি সে তৌফিক দান করেন। আমরা যেন নেককার ব্যক্তিদের সাথে অন্তর্ভুক্ত হতে পারি সে তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।